হাসান সাহেব কথা বলেন না। তো এখানে দেখেন এই যে রেক্টেঙ্গেল টুল, এটা দিয়ে আমরা কি করি? হ্যাঁ, আমরা এটা দিয়ে ছবি সিলেকশন করি। কি করি? ছবি সিলেকশন করি। তারপর আছে কি টুল? লেসো টুল। লেসো টুলে কি হয়? এটা দিয়ে আমরা কি সিলেক্ট করি না ছবি? তারপর হচ্ছে কি পলিগন টুল দিয়ে কি করি? ধরুন আমরা এইখানে যদি যাই তাহলে বুঝতে সুবিধা হয়। পলিগন টুল দিয়ে কি করি? আমরা ছবিটাকে সিলেক্ট করি, অর্থাৎ কয়েকটা ধাপে, তাই না? আবার এখানে দেখেন আরেকটা আছে কি ম্যাগনেটিক টুল, তাই না? এটা কি হয়? ও কালার কালার অনুযায়ী ক্যাপচার করে, তাই না? মানে ম্যাগনেটিক বলতে যে বোঝায় চুম্বক শক্তির মতো, শুধু কালারটা ধরে। ঠিক আছে, এটা কি, এটা একটা সিলেকশন টুল। তা আমরা এগুলো গত ক্লাসে জানছিলাম। এবং পলিগন টুলের আর একটা কাজ আছে। তো আপনি যদি এটা জুম করেন ছবিটাকে, জুম কিভাবে করি আমরা গতকালকে পড়ছি না? অল্টার দিয়ে মাউসের চাকাটা যদি আপনি সামনের দিকে নেন তাহলে কি হবে? জুম হবে। এবং পিছনের দিকে নিলে জুম আউট হবে। এবং আমরা যে এই যে হাতের মতো একটা নিয়ে আসি, এটা কিভাবে নিয়ে আসি? কিবোর্ডে স্পেস বার চাপ দিলে এবং মাউসের লেফট বাটন ক্লিক করলে আমরা এটা কি করতে পারি? মুভ করতে পারি, তাই না? তো পলিগন টুলটার কাজটাই হচ্ছে আপনি একটা ছবির ব্যাকগ্রাউন্ড নিয়োগ করেন। কি করবেন? এই ব্যাকগ্রাউন্ড, এই যে আমি গতকালকে দেখাইছিলাম না অনেক জুম করে করে, আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখাইছিলাম না এইভাবে? তো এটাও বলছিলাম যে দোকানে কিভাবে ইয়া হয়, দোকানে কি হয়, একসাথে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তাই না? আমরা এটা বলছিলাম, তাই না? আমরা এটা জুম আউট করে এখন আমরা যদি এটাকে ডিলেটে ক্লিক করি, কি কোথায় ক্লিক করি? ডিলে। ডিলেট যদি এখানে দেখেন দুইটা জিনিস লেখা আছে, একটা ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? এখানে থেকে আরো অনেকগুলো আছে, কন্টেন্ট আওয়ার, এগুলো আমরা এখন পর্যন্ত জানি না। আমরা আজকে দুইটা পয়েন্ট দেখবো, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি কোনো চাঁদাবাজি দলকে সাপোর্ট করি না এখন। হ্যাঁ, যারা হচ্ছে না, এটা ভিডিওটা তো ইউটিউবে যাবে, রাজনৈতিক আলাপচারিক বাদ দেই। আচ্ছা, তো এখানে দেখেন একটা আছে ফরগ্রাউন্ড কালার, একটা আছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন আসে ব্যাকগ্রাউন্ড কালার কোনটা আর ফরগ্রাউন্ড কালার কোনটা, তাই না? উপরে যেটা দেখেন এটা হচ্ছে কি ফরগ্রাউন্ড কালার। এইখানে লেখা দেখেন, শেষ হয় না কেন? টান দেন, টান দিয়ে দেন। জীবনে বহুত বাইরে দেখছি। হ্যাঁ, বন্ধ করেন। বাংলাদেশ, এখানে দেখেন কি লেখা আছে? ফরগ্রাউন্ড কালার। তো আপনি যদি এখান থেকে কি করতে পারবেন? কালার সিলেক্ট করতে পারবেন। এই যে ড্রপ পিন থেকে কালার সিলেক্ট করতে পারবেন। পারতেছেন না? এটা যদি ওকে করেন দেখেন এই উপরে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারে কি কালার, এটা কি কালার বলে? আরে রেড না, রেড এটা এটা খয়েরি কালার টাইপের কিছু একটা না। এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি আপনি ইয়া দেন, ধরেন এই যে স্কেলার টাইপের কিছু দিয়ে দেন, এখন যদি আপনি এটা সিলেক্ট করার পরে ডিলেটে ক্লিক করেন, ও বলতেছে তুমি কন্ট্রাস্টে কোন কালারটা রাখবা, ফরগ্রাউন্ড কালার নাকি ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যদি চান ব্যাকগ্রাউন্ড কালার ওকে করেন, দেখেন এটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে না? যদি এইটা সিলেক্ট করতেন, ধরেন এটা আমি সিলেক্ট করি, হ্যাঁ, এটা গ্রাফিক ডিজাইন, এগুলো বেসিক ভাই, এগুলো হচ্ছে একটা বাচ্চা বাচ্চা মানুষ যে পড়ে না, এটা কি দিছিলাম? ব্যাকগ্রাউন্ড দিছিলাম না? এখন এটা যদি ফরগ্রাউন্ড কালার করে দেই তাহলে দেখবেন উপরের কালারটা চলে আসছে, তাই না? কোন নিচেরটার উপরে চলে আসছে? না, এখানে দেখেন এই যে আপনি ঘুমিয়েছিলেন এতক্ষণ, কোথায় ছিলেন? এখানে দুইটা কালার দেখতেছেন না? এটা উপরের, এটা কি উপর, এটাকে আমরা বলি ফরগ্রাউন্ড কালার। কি কালার? আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কি কালার? ব্যাকগ্রাউন্ড কালার। এখন পার্থক্য আপনি যখন ডিজাইন করতে যাবেন তখন পার্থক্যটা বুঝবেন, এখন পার্থক্যটা বুঝবেন না। হ্যাঁ, যে ব্যাকগ্রাউন্ডের উপরে যদি নিতে যাই তাহলে ফ্রন্টেও কালার লাগবে না?
আপনার এখানে যদি লেয়ারে যান, লেয়ারটা যদি আমরা আনসিলেক্ট করি তখন এটা বুঝবেন যে আসলে এটা আপাতত না জানলেও বেচতে দিতে পারবেন, মানে যখন লাগবে তখন জানাবো আর কি, এটা লক করা থাকবে। তো আমরা কি করলাম, সিলেক্ট করলাম। আপনারা যে দোকানে যারা ছবি তুলছেন তারা কিন্তু এই যে পলিগন টুলটা আছে না, এই পলিগন টুলটা দিয়ে কি করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। বুঝতে পারছেন? দেখছেন না? আর এটা যদি আনসিলেক্ট করতে চাই আমরা কি করতে পারি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তো এখানে একটা দেখেন ম্যাগনেটিক টুলসের কাজ সেম, আপনি শুধু এখানে ধরবেন, ধরার পরে এই যে নিয়ে আসেন, এই যে সিলেক্ট করেন, এই যে ডিলেটে ক্লিক করেন, সরি ডিলেটে ক্লিক করে নাই, কি রে ভাই, কাজ করে না কেন, নষ্ট না, আচ্ছা। তো এটা হচ্ছে ম্যাগনেটিক টুল, আমরা তিনটা টুল দেখছি। এখন দেখেন ম্যাজিক টুলটা দেখছিলাম না, ম্যাজিক টুলটা কি বলছিলাম, আপনি যখন ছবি তোলেন কম্পিউটারের দোকানে তখন কি হয়, ব্যাকগ্রাউন্ড একটা নির্দিষ্ট কালার থাকে না, তাহলে ম্যাজিক টুলটার কাজ হচ্ছে ও নির্দিষ্ট একটা কি করবে, কালার সিলেকশন করবে। আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন নির্দিষ্ট কালার ধরছে না, হ্যাঁ, ও কিন্তু এই যে পুরো একটা কালার, এই যে কালারটা ও ধরছে, বাকিগুলো কিন্তু ছাইড়া দিয়েছে, তাই না? এখন আপনি যদি ডিলেটে ক্লিক করেন এখান থেকে, সরি, হ্যাঁ, তো কাজ করতেছে না কেন, জানান তো, আমি ওপেন করি আবার, আনইনস্টল না, আনইনস্টল, বাগনা জিনিস চালাইলে এই দশাই হয় আর কি, এগুলো তো সব ক্র্যাক করা, ক্র্যাক ভার্সন, আর 2 দিন পর পর সমস্যা দেবি। কি করছিলাম, হ্যাঁ। বাংলাদেশের মানুষ কোনো কিছু টাকা দিয়ে কিনে না, সবই মাগনা। ধরেন এটা সিলেক্ট করলাম, ডিলেটে ক্লিক করেন, বলতেছে কি ফরগ্রাউন্ড কালার হবে না ব্যাকগ্রাউন্ড কালার, আপনি যেটা দেন ডিলেট করেন, দেখেন চলে গেছে। এখন দেখেন এটা, এই যে আপনি যদি জুম করেন এটাকে, দেখেন মাঝখানে রয়ে গেছে না, কারণ মাঝখানে কেন রয়েছে এই প্রশ্নের অ্যান্সারটা দেন তো কেউ, কোশ্চেন, হ্যাঁ বলেন। একটা পিক্সেলের ছোট ছোট এই যে অ্যারো থাকে, মানে হ্যাঁ ওগুলা সব সময় মানে কালারের সাথে মিক্স থাকে না, হ্যাঁ, এজন্য ওই সব মানে গট দ্য পয়েন্ট। হ্যাঁ, এটার কারণ হচ্ছে কি আমাদের সবগুলো কি হলো না, সিলেক্ট হইল না। দেখেন এই যে কালারটা, এই যে কালারগুলো আলাদা না, এখানে কালার আলাদা না, আলাদা তাই এই কারণে আমাদের কি হইলো, সিলেক্ট হইল না। আমরা এই 3টা টুল ব্যবহার করে আমরা একটা প্রজেক্ট করি আজকের, ঠিক আছে? প্রজেক্টটা হবে, আমি ইয়াতে গেলাম ব্রাউজারে, এই দেখেন কি আর ইয়া হয় না, ক্লাস রিপিট হয় না বারবার, এই যে আমি কোথায় আসছি এখন, ব্রাউজার, তাই না? তাইলে আপনাদের যদি ক্লাস বারবার রিপিট হয় তারপরে মনে করেন যে খুঁজেন, তাইলে কি হইল, ব্রাউজার খুঁজে পান না, এটা হচ্ছে কি বলার, আপনাদের বলার কিছু নেই। ধরেন হ্যাঁ, সলিড কালারের ইমেজ, এটা দেখতে সুবিধা হবে আপনাদের। এই বদলোকের নেই, হ্যাঁ, আমি অতটা হ্যান্ডসাম না, এই বদলোক অনেক সুন্দর। আচ্ছা, এটা ধরেন এটাকে আমরা ওপেন করবো, এখন কিভাবে করব, ফাইল থেকে ওপেন, এখানে ছবিটা ডাউনলোড হয়েছে কই, এই যে ডাউনলোড, এখান থেকে বয় উইথ ন্যাচারাল ফেস আনলাম, তাই না? এখন এই ছবিটা আমরা চাচ্ছি পাসপোর্ট সাইজ করতে, কি সাইজ করতে, পাসপোর্ট সাইজ করতে। এখন পাসপোর্ট সাইজের কি ছবি কি পুরাটা হয়, এতটুকু পুরাটা হয়, পুরাটা হয় না, এইটুকু হয়। ধরেন এই যে এতটুকু জিনিস আছে না, মাথা থেকে এই পর্যন্ত, তাই না? নিয়ে আসলাম, এখান থেকে আমরা কি করলাম, সিলেকশন টুল দিয়া, কিস্ট্রোল রেক্টেঙ্গেল সিলেকশন টুল দিয়ে আমরা কি করলাম, প্রথমে সিলেক্ট করলাম, মেজার করলাম যে আমরা এতটুকু নিব, নেওয়ার পরে আমরা কি করলাম, এই যে ক্রপ, কোথায়, ক্রপে ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট করবেন রেশিও, কি সিলেক্ট করবেন, রেশিও সিলেক্ট করার পরে গুগলে চলে আসবেন। ধরেন আমি জানি না পাসপোর্ট সাইজের সাইজটা এক্স্যাক্টলি কত হয়, আমি এখানে সার্চ দেব বিডি
PASPORT সাইজ ইমেজ। তো বাংলাদেশে বিভিন্ন কত 4.5 ইন্টু 5.5 সেন্টিমিটার, তাহলে কি হবে 4.5 এবং 5.5 সেন্টিমিটার, তাই না? এটাই মনে হয়। এন্টার করেন, ওকে করেন, দেখেন ক্রপ হয়েছে কিন্তু ছবিটা কিন্তু ক্লিন হয় না, হয়েছে হয় না। আচ্ছা, এটা করার জন্য আমরা প্রথমে কি করব, এটা সিলেকশন করে নেব, ওটা কন্ট্রোল জেড দিয়ে আমরা আগে ফার্স্ট এটা ক্রপ করে নিই। ক্রপে যান, রেশিও থেকে 0.5 4.5, সরি ভুল জায়গায় এন্ট্রি নিয়ে আনিছি, 5.5। এখন আপনার যতটুকু দরকার হয় যে ছবিটাকে বসান, হ্যাঁ, তাহলে পাসপোর্ট সাইজের ভিতরে বসান, বসার মধ্যে ওকে করেন। এটা কি হইলো ছবিটা পাসপোর্ট। আপনি যদি আবার আন্ডু করেন, ধরেন এটা কিছুই করলেন না, আবার ক্রপে যান, কন্ট্রোল জেড দিবেন, নতুন বসা পৃথিবীতে আসলেন মনে হয়। মনে হয় পৃথিবীতে নতুনই আসলেন আর কি, মনে হইলো আর কি আমার। কারণ আপনারা কি বলেন, আপনারা তাই মনে হয়েছে? এই যে দেখেন আমার রেশিও ঠিক আছে না, দেখেন। আরে থাকো, ঠিক আছে, ঠিক আছে না, ঠিক আছে। আবার দেখাবো, আবার দেখাই। এগুলা এগুলা আনসিলেক্ট ছবিটা কি করলাম আমরা, ডাউনলোড করলাম, প্রথমে ওপেন করলাম, নিয়ে আসলাম, গ্রুপে চলে আসেন, কি আছে 4.5 5.5। এটা কি বাংলাদেশে যে পাসপোর্ট সাইজের ছবি বানান না আপনারা, এই পাসপোর্ট সাইজের কি ছবি সাইজ। এখন এটাকে ধরেন, ধরে কি করবেন, এটাকে ক্রপ করেন, এই যে কোণা ধরেন, আপনার এই সাইজ কি চেঞ্জ হইতেছে না কিন্তু। ছবিটা ধরেন এখানে বসান, পাসপোর্ট সাইজ একটু বড় করার দরকার, এই যে ধরেন এই করছেন, ঠিক আছে না, আর একটু বড় করা উচিত, ঠিক আছে। এখন ধরেন এখানে তো ব্যাকগ্রাউন্ড একটা আছে, তাই না? আমরা গত ক্লাসে বলছিলাম, আমরা যখন কোনো টুলের কাজ করা শেষ হবে আমরা কোথায় ক্লিক করব, ধরেন এই ক্রপ টুলের কাজটা শেষ হয়েছে, এখন মুভ টুলে ক্লিক করে রাখবো। এখন আমরা চাচ্ছি এই ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, তখন কি করব, আমরা এখানে কালারটাকে ফার্স্টে সিলেক্ট করে হোয়াইট করে দেব, অথবা আপনি ব্ল্যাক চাইলে ব্ল্যাক, ধরেন আমরা রিয়েল একটা ছবি ইয়া করি, এটা করলাম, ব্যাকগ্রাউন্ড নিয়ে রাখলাম। এখন এই যে ম্যাজিক টুলে যান, সিলেক্ট হয়ে গেছে না, কি করবেন, ডিলেটে ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ড কালার ওকে করেন, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, এখন যদিও কান গেছে গা, কারণ কানের এখানে একটা কানের একটা শ্যাডো ছিল, আপনি যদি জেড দেন দেখেন কানের একটা শ্যাডো আছে, দেখছেন, হ্যাঁ, কানটা চলে গেছে। এখন এটার জন্য কি করতে হবে, আপনি এই যে কুইক সিলেকশন টুল আছে না, এটাকে ধরবেন, এই যে ধরতেছেন, হ্যাঁ দেখেন এখন কান কেন চলে যাচ্ছে, দেখেন এইখানের কান দেখেন একটু ব্ল্যাক টাইপের না, এগুলো তো এআই টাইপের জিনিসপাতি। হ্যাঁ, এই যে কালার, এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে না, এই কালারের কালার আর এই কানের কালার সেম না, দেখেন আপনি যদি জুম করেন দেখেন এখানে সেম চলে আসছে না, এই যে দেখেন এতটুকু জিনিসটা দেখেন, এটা বোঝা যায় কোনটা কান কোনটা কালার। হ্যাঁ, বুঝতে পারতেছেন আপনি কোনটা কান কোনটা কালার? আপনাকে যদি এরকম একটা স্ক্রিনশট আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়, এখন আপনাকে আইডেন্টিফাই করতে বলে যে এখানে কান কোনটা কালার কোনটা, একটু খুঁজে বাইর করেন তো, পারবেন না। তো কান কিন্তু এই পর্যন্ত, এই যে এই মার্জিন পর্যন্ত, তো ওই এআইও মনে করছে যে এটা ব্যাকগ্রাউন্ডের কালার, এই কারণে কানও রিমুভ করে দিয়েছে। হ্যাঁ, না আমি আপনাকে ডিটেলসে বললাম আর কি, ঠিক আছে। আচ্ছা, সমাধান আজকের আমরা দেখবো সমাধানও। আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, ধরেন কুইক সিলেকশন টুল থেকে এটা ডিলিট করে দেন, কান থাকুক বা না থাকুক এটা আমাদের দরকার নাই। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড কি হইলো, চেঞ্জ হইলো, কানটা আপাতত বাইরে রাখেন। এখন আসেন, এটা প্রিন্ট দেওয়ার দরকার আছে না, তো কন্ট্রোল প্লাস দিলে পি দিলে প্রিন্ট হবে, হবে না, কারণ হচ্ছে আমাদের প্রিন্টারের যে পেপার, এই পেপারটা কি সাইজ, A4 সাইজ। আমাকে প্রথম হচ্ছে একটা A4 সাইজের কাগজ নিতে হবে, নিউ থেকে
প্রিন্ট এখান থেকে A4 থেকে ক্রিয়েট চলে আসছে না A4 সাইজের কাগজ। পৃথিবীতে নতুন বসবাস করতেছেন মনে হয়। হ্যাঁ গত ক্লাসে দেখাইছি তো আমরা এই যে নিউ থেকে কি করছি এটা ইয়া করছি এই প্যালেটটার সাথে কি আপনি নতুন পরিচিত? হ্যাঁ নিউ থেকে এই যে প্রিন্ট থেকে আপনি A4 সিলেক্টটা A4 সাইজটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এখান থেকে এই যে ক্রিয়েটে ক্লিক করেন। এখন এই ছবিটা প্রশ্ন করেন না কিভাবে টাইনে নিয়ে আসবো, তাহলে দাঁড় করে রাখবো 20 মিনিট করে। হ্যাঁ ভিডিও দিয়ে দিয়েছি রেকর্ড দেখেন নাই। এটা আমরা কি করব এই টাইনা এই পারে নিয়ে আসবো, মাঝখানে না সাইডা দিব, তাই না? দেখেন এটা অনেক বড় হয়ে গেছে না, তো আমরা এটাকে ছোট করব। ছোট কিভাবে করব? কন্ট্রোল টি, নতুন একটা টার্ম শিখলাম কিন্তু, কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিয়ে কি করলাম আমরা ছবিটাকে সিলেক্ট করলাম। এখন আপনি এই ছবিটাকে অল্টার ক্লিক করে কি করে অল্টার ক্লিক করে ছোট করেন, দেখেন ওর রেজুলেশন কিন্তু ঠিক থাকতেছে, তাই না? এখন আপনি যদি এই ছবিটাকে আপনি শিফট ধরতেন, শিফট কি ধরতেন, এখানে দেখেন আপনাকে ওখানে কম্পিউটার দেখতে না করছে, দেখেন আমি যদি শিফট ধরতাম তাহলে দেখেন এটা রেজুলেশন মানে চ্যাপটা বড় ছোট হয়ে যাইতেছে না। এখন আপনি যদি অল্টার ধরে এটাকে ছোট বড় করেন, দেখেন চারো সাইডে একসাথে কমতেছে বাড়তেছে না। হ্যাঁ আচ্ছা আমরা এটা এতটুকু ধরলাম দিয়ে টিক মার্ক দিলাম। এখন এই ছবিটাকে এখানে বসাইলাম, আর একটু ছোট করি, ধরেন আমরা এখানে 3 কপি বসাই। এদিকে তাকান, কথা বলতেছেন, এই কোশ্চেন অ্যান্সার কিন্তু আর দিব না। দেখেন এই ছবিটা ধরেন আপনার এই ব্যক্তি বললো আমার 3 কপি লাগবে, 3 কপি কিভাবে করবেন? হ্যাঁ তো অল্টারে ক্লিক করবেন, কোথায় এই ছবিটাকে সিলেক্ট করা অবস্থায়, এটা ছবিটা কিন্তু সিলেক্ট করা, অল্টারে ক্লিক করবেন। দেখেন এখানে মাউস দুইটা চলে আসছে না একসাথে, কার্সার সুন্দর করে টান মারেন, হয়ে গেছে না? আবার এটাকে টান মারেন, হয়ে গেছে না? এটাকে সিলেক্ট করেন, এই যে দেখেন এই সিলেক্ট করতেছি না, এটাকে মাঝখানে নিয়ে আসেন। না অল্টার ধরে না, অল্টার ছাড়া এই যে এই ধরেন এই যে টান দিচ্ছেন না মাউসে ধরে। এখন ধরেন উনি বলতেছে যে ভাই আমার কথা বলতেছেন কেন? এখানে দেখেন পরে ট্রাই করেন, ভিডিও তো দিয়ে দেবো তাই না? তারপর হচ্ছে এই 12টা থেকে 1টা পর্যন্ত প্র্যাকটিস করার টাইম পাবেন। তো উনি বলতেছে কি 6 কপি লাগবে, তো এটা আবার সিলেক্ট করেন, অল্টারে ক্লিক করে নিচে নামায় দেন 6 কপি। ধরেন ওনার যদি 12 কপি লাগে, দুইটাকে সিলেক্ট করেন, অল্টারে ক্লিক করে এই যে নিচে বসাই দেন, চলে আসছে না? এখন কন্ট্রোল পি করেন, এখন কন্ট্রোল পি করলে আপনার এটাকে কি হবে, মাথা কেটে কাটে নাই, মাথা আছে, প্রিন্ট দিলে আপনার প্রিন্টটা কি হবে, চলে আসবে। ক্লিয়ার? হ্যাঁ এখন থেকে যারা কাজ করবেন তাদেরকে দোকানে যায় ছবি একটা রিসাইজ পাসপোর্ট বানাইতে হবে না, বাসায় করতে পারবেন। স্যার আমি এই জিনিসটা একটু বুঝতেছি না। বলেন কোন জিনিসটা বুঝতেছেন না? আপনি যে ছবিটা টেনে এনেছেন, হ্যাঁ ওই টানা জিনিসটা। আচ্ছা টানা জিনিসটা রিলেট করে দিলাম, জান এই যে ছবিটা আপনাকে কি করতে হবে, আগে সিলেক্ট করতে হবে না, ছবিটা এরকম থাকে না, এই যে ধরেন এই যে এটা নাড়াচাড়া করতেছেন না, মাউসের লেফট বাটন ক্লিক করে স্যার ছবিতে প্রিন্ট করে ওই পেপারটার নাম না দিয়েছি স্যার। পেপার যে ছবি প্রিন্ট করার পেপারটা পেপারের নাম কি? মোটাটা ওইটার নামটা আমি শিওর বলতে পারবো না, ওইটা হচ্ছে A4 সাইজেরই পেপার, ঠিক আছে। তো তাহলে দোকানে বললে হবে না। হ্যাঁ বাসা আছে নাকি কম্পিউটার প্রিন্টার? আর বাসা আজকে ট্রাই দেখো না আপনি। আমি ওই যে অফিস থেকে ফোন আসছে, আপনার কালার সরি আমাকে একটু দেখান। হ্যাঁ কি দেখাবো কোনটা? ওই যে টেনে যে পিকচারটা এনেছেন, আচ্ছা টেনে নিয়ে আসতে কি হবে, এই যে ছবিটা ধরবেন, হ্যাঁ, ধরে এই যে এখানে নিয়ে আসবেন, এই যে খালি জায়গায় আমি ওখান থেকে টেনে খালি যাবে। এই যে খালি জায়গায় সাইডে দেবেন, ছবিটা চলে আসছে, তাই না? ঠিক আছে এতটুকু প্র্যাকটিস করেন, আজকে বেশি দেখাইলাম না, 20 পেরে মিনিট। গিয়েছি শেষ। হ্যাঁ 20 মিনিট আর একটু দেখাইতে পারি তাইলে, স্যার আপনার বল লাগালে করতে স্যার। আরেকটু দেখাই দেয় না? আচ্ছা স্যার, বলেন। এটা তো যখন আমরা সেভ করে রাখবো, ঠিক আছে, ডেস্কটপে বা যেখানে সেভ করে রাখি নাম দিয়ে, হ্যাঁ তখন ওখান থেকে আবার এটা কি পিকচারে এনে কি ইয়া করা যাবে, হ্যাঁ অবশ্যই করা যাবে, কাটছাট করা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে। এটা এই যে ওপেন থেকে আপনি যে কোনো ধরনের ফাইল ওপেন করতে পারবেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে 3টা টুলের একটু ছোট্ট একটা প্রজেক্ট দেখলাম, তাই না? জি স্যার। কয়টা টুলের?
তিনটা না, এই যে চারটা একটা পাঁচটা, পাঁচটা টোটাল কি দেখলাম, প্রজেক্ট দেখলাম। তো এখন যদি করতে চান, ধরেন ক্রপ করলেন, এখানে দেখেন একটা টুল আছে যেটার নাম হচ্ছে ফ্রেম। কি টুল? ফ্রেম টুল। ফ্রেম টুলের কাজ হচ্ছে, আপনারা এর আগে আমরা তো অনেক স্টুডিও থেকে ছবি তুলছি না, বড় একটা ক্যামেরা দিয়ে ছবি তুলছে, আর বলতাম আমাকে হচ্ছে কি বুর্জ খলিফার সামনে দাঁড় করাই দেন, অথবা আমি আইফেল টাওয়ারের সামনে দাঁড় করাই দেন, তাই না? বলতাম না? অথবা বড় ছোট করে দেন হ্যাঁ। নাকি? অথবা আমার মাথাটা কাইটা ওই যে শাকিব খানের বডি লাগাই দেন, হ্যাঁ, তাই না? বলতো না? এখন তো এআই আসছে, আপনি ওরে দিয়ে দিবেন যে মাথাটা কাইটা শুধু ওই যে সালমান খানের উপরে বসাই দেন, ও বসাই দেবে। তো আমরা ছোটবেলায় এটা কিভাবে করতাম, তো এটা হচ্ছে ফ্রেমের কাজ। আমরা এই ফ্রেমটা কিভাবে করবো আসেন দেখি। তো প্রথমে আমরা একটা ফ্রেম ডাউনলোড দিই এখান থেকে। হ্যাঁ বলেন। আপনার এখানে দুইটা হাজবেন্ড বউর নাম্বার একই নাম্বার হয়ে গেল, হ্যাঁ জামার কাছেও গেল, বউর কাছেও গেল, একই হ্যাঁ নাম্বার একই নাম্বার, হ্যাঁ। গেল। আর এই নাম্বারে 12টা নাম্বার হলো। কোন নাম্বার এটা? কে নাম্বার? তিন নাম্বার এইটা। আইরিন খাতুন। এই আইরিন খাতুনে আমাকে ফোন দিতে বলবেন। আচ্ছা, তারপরে? 12টা নাম্বার। তারপরে? উনি রাকিব। করবে না, হ্যাঁ উনি করবে না। রাকিব। হ্যাঁ, রাকিব করবে না। রাকিব করবে না? না। আচ্ছা বুঝলাম। স্যার আফজাল ভাই তো আবার বলছে যে পিকনিকের জন্য আসতে পারেন নাই। হয়েছে। ও রাকিব করবে না, তাই না? আফজালা করবে না নাকি? উনি বলে মাথা ঢুকাইতে পারতেছে না। আমারও বলছে লোক দিতে পারি তো এই বয়সে আর এখনই ফোন দিছিলাম। রাকিব করবে না, সুদিনের হওয়া আফজাল করবে না, রাকিব করবে না। কোন রাখি ফয়জুল ফোন ধরছিল, হুম? ফয়জুল ইসলাম ফোন ধরছিল, এই যে এটা 500 টাকা ধরে দেখি না, ধরে নাই। রিসিভ করে নাই। আচ্ছা, যারা দাগ নেয় তারা রিসিভ করে নেয়। এগুলো একটা। তো জামাই বউ কি বললো? ওরা দুজনে কি বললো? শনিবারে শনিবারে, তাকে করবে বা না করবে ওটা ভালো মন্দ শনিবারে শনিবারে জানাবে। আচ্ছা ঠিক আছে। নুসরাত জাহান। হুম। আচ্ছা, তাহলে হচ্ছে কি দুইজন বাদ গেল, আমাদের দুইজন স্টুডেন্ট লাগবে যারা হচ্ছে কম্পিউটারের মোটামুটি জানে, এরকম দুজন স্টুডেন্ট নিয়ে আসে না। আর যদি পরীক্ষা তো বাধ্যতামূলক না স্যার? হ্যাঁ পরীক্ষা বাধ্যতামূলক না স্যার? বুঝি নাই। পরীক্ষা তো বাধ্যতামূলক। হ্যাঁ হ্যাঁ সকালবেলা পরীক্ষা। হ্যাঁ, কই আপনাকে তো দেখি না আমি। ফি নেন? পরীক্ষার ফি পরীক্ষার ফি নিচ্ছে? 550 টাকা। মানে এখানে যে পরীক্ষাগুলো হয় হুম। এগুলো না, এগুলো পরীক্ষার ফি হয় না তো। আপু আপনি কি পাঁচজন কাগজপত্র আসবে, দিছিলেন? আসবে। আমার তো ফর্ম জমা দেই হয়, অফিসে রেখে দিছি। তা আপনি জমা দেন না, আমরা খুঁজতে খুঁজতে শেষ। আমাদের এখানে পরীক্ষা হয়, দুইটা পরীক্ষার কি 5 লাখ। আচ্ছা, ওটা নিয়ে আসবো, মনে থাকে না, ফাইলের মধ্যে রেখে কারণ দিছি। তাহলে আমাদেরও করা উচিত। দেখছেন? আমি তো এখানে পাগল হয়ে গেছি। খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। আমি শেষ করবো না, এখন আপনাকে ফোন দিতে পারতেছি না। না, ফোন আপনি নাম্বার বলছেন আছে কিসের তোমার? কাজ করেন আপনারা? একটা ফাইল দিয়ে করতে পারতেছেন না, কাগজপত্র দিয়ে করতে আচ্ছা, পারতেছেন কালকে নিয়ে ফাইলে রেখেছি। এই ওই কিসের ফ্রেম লাগবে ধরেন, ফটো ফ্রেম। 5 জন লোক আসবে। না। সাথে 3 কপি ছবি, আইডি কার্ডের ফটোকপি, সিগনেচার যোগ্যতার ফটোকপি একসাথে দিবেন। তাহলে শনিবারে কিন্তু আপনাদের কিন্তু সব ফাইনাল হয়ে যাবে। এখন এই আপনার ছবি দেন নাই, কাগজপাতি দেন নাই, কিছুই দেন নাই। এই যারা যারা কাগজপত্র জমা দেন এই যে শনিবারে, কাকলি আক্তার না জানি কোহলি আক্তার ছবি দেয় নাই। ওই তোমার বডি ছবি দেয় কিন্তু। আচ্ছা এই যে এখানে আসেন, এই ফর্ম। আচ্ছা, ফ্রেমের ইয়ারে ছবি তিনটাই রাখবে, হ্যাঁ। 3 কপি ছবি। আর দ্বিতীয়বার বলেছেন বলা না লাগে, 3 কপি ছবি অবশ্যই দিবেন। লাস্টে কিন্তু আমাদের কিন্তু আমাদের কোনো দায় দিবেন না। অবশ্যই শনিবারে সবাই কাগজপত্র জমা দিবেন, আপনাদের সবকিছু কিন্তু শনিবারে ওকে হয়ে যাবে। আর মিজান আর হচ্ছে হাসান আলীকে বের করে দেবো কিন্তু। হ্যাঁ রেজিস্ট্রেশন হয়ে যাবে, রেজিস্ট্রেশন। একদম পারফেক্ট ভাবে গেছে বুঝাবে। আচ্ছা, তো আমরা কি করলাম, একটা ফ্রেম ডাউনলোড দিলাম, তাই না? এই ফ্রেমের মাঝখানে হচ্ছে একটা ছবি বসাই, স্যার এটা মানুষের মা কাইতে তো বহান। এটাই হ্যাঁ? না, এত কাজ করার সময় নাই। ধরেন এই ফ্রেমটা নিয়ে আসলাম, হ্যাঁ, ধরেন হচ্ছে এই ভদ্রলোকের ছবিটাই বসাবো, ওপেন করে এই ভদ্রলোকের ছবিটাকে। আমরা তো শিক্ষার্থী। আচ্ছা, এটা কাইটা দেয়, এটা দরকার নেই। কারো মাথার উপর দিয়ে চান্দির উপর দিয়ে গেলে বলবে না, আমার চান্দির উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন হচ্ছে এই যে ফ্রেম, তাই না?
এই ছবিটাকে এখানে নিয়ে আসে, এই যে কনভার্ট টু নর্মাল লেয়ার। স্যার পিছনে ব্যাকগ্রাউন্ড পুরাই তো হবে না। হ্যাঁ, না ব্যাকগ্রাউন্ড উঠাইলাম না আর কি, ধরেন চাইছিলাম ওই যে সমুদ্রের ব্যাকগ্রাউন্ডটা লাগে তো ছবিটা কি হইলো, ফ্রেমের ভিতরে ঢুকে গেল। এখন কন্ট্রোল টি দেন, টি দিয়ে এটাকে ছোট করেন। এটা আরো অনেক সুন্দরভাবে করা যায়, আপনারা করবেন বাসায় আর কি। বাসায় না করলে এখানে করবেন, মানে এটা টাইম সাপেক্ষ, তো আমি শর্টকাট মেরে দিলাম আর কি। ঠিক আছে, দেখেন এই যে আঙ্গুলের উপর উঠে গেছে না, এই যে দেখেন না, হ্যাঁ আরে টুল দিয়ে সবাই বাপি করছি। এই যে, আমার এক বন্ধু আছে স্যার বুঝছেন, হ্যাঁ। এরকম ছবি দিয়ে পোজ দিত সমুদ্রে ঘুরতে গেলাম। ঠিক আছে, ধরেন আপনার ছবি, ধরেন আপনার ব্যক্তিগত বান্ধবী একটা ছবি তুলে দিল, যে এই যে ছবি দেখো তোমার নিয়ে কোথায় ঘুরতে আসছে, কোথায় নিয়ে গেলাম? হ্যাঁ কোথায় নিয়ে গেলাম। যদি করে সমুদ্রে নিয়ে যাও এলে পাড়ায় দিই। হ্যাঁ, ঠিক আছে। তা ছোট ছোট জিনিসগুলো দেখতেছি আমরা আমরা কিন্তু এখন পর্যন্ত গ্রাফিক্সের ডিপে ঢুকতেছি না। এগুলো হচ্ছে মানে বাচ্চা মানুষের কাজ। সরাসরি শিখতে যাও না। হ্যাঁ, সরাসরি শিখতেছি। সরাসরি কি আপনার টুলগুলো দেখতেছে যে কোনটার কি কাজ। তো আমাদের এই পর্যন্ত টুল টুল কমপ্লিট, তাই না? মেনে মনে দেখো সরাসরি। এখন আমি কাকলি আপনাকে প্রশ্ন করব, এই যে এই টুলটার নাম কি? দাঁড়ান, এটার কাজ কি? এটা সিলেক্ট কর, আমরা ছবিটাকে কতটুকু নিব। সাদিয়া আক্তার মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি নিচ দিয়ে যাচ্ছে? উপর দিয়ে যাচ্ছে। আপনি প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে নিচ দিয়ে যাবে। হ্যাঁ? আপনি কি করতেছেন? আচ্ছা, চুপ করে বসে থাকে। কি করার জন্য? সিলেক্ট করার জন্য, মানে মাপজোপ করার জন্য, ফিতা আর কি। তো পরের টুলটার নাম কি? এটার পরে নিচেরটা এটা নিচেরটা। আপনার কম্পিউটার থেকে দেখেন, তাইলে আপনার কম্পিউটার থেকে দেখেন। কি? এলিপ্টিক্যাল ইলেকট্রিক্যাল, আচ্ছা হয় নাকি? বলেন, হ্যাঁ, ওইটা দিয়ে মানে ওইটা কি নাম কি? এলিপ্টিক্যাল মার্কিউ ইলেকট্রিক্যাল এটাকে আমরা ইলেকট্রিক্যাল বলি না, এটাকে বলে ইলেপস টুল। ইলেপস টুল কি টুল? ইলেপস টুল। হ্যাঁ, এটার কাজ কি? এটা হচ্ছে মানে আপনার এই এক্সামে সিলেক্ট করলে তার বিভিন্ন ধরনের শেপ আছে, এটা এক ধরনের শেপ। আচ্ছা, এটার এক ধরনের এটা কাজটা একটু দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে, তাই না? ধরেন এই ভদ্রলোকের এই মুখমণ্ডলটা আমরা শুধু কপি করব। কি করব? এই মুখের অংশটুকু কপি করব। ধরেন এটা একটু বসাইছেন না? কন্ট্রোল এক্স করেন। আচ্ছা, আমরা আবার এই ভদ্রলোকের ছবিটাকে নিয়ে আসি। এটা বসেন। ধরেন স্টুডেন্ট কার্টুন, এটা নিয়ে আসি। এটা না, বসেন। হ্যাঁ, আপনারা ওই যে আমার ডিজাইন সেন্স খুবই কম, এটা নিয়ে কমপ্লেন করলে কিছু করার নাই আমার। ডিজাইন না দেখে ডিজাইন করতে পারি। ডিজাইন সেন্স কম, ওই যে আমি ওই যে দেখে করতে পারি আর কি। ধরেন ওই যে গুগল থেকে একটা নিলাম, ওটাকে সেম টু সেম মানে নিজের। এই যে লাস্টে যেটা শুটিং ছিল না ওই সমুদ্রের ওখানে লাগানো, হ্যাঁ, ওটা আমার মাথার উপরে আচ্ছা, এগুলো কাইটা এগুলো দরকার নাই আমার। এই বদলকে নিয়ে আসি। আচ্ছা, ইলেপস কাজকে আমরা যদি এটাকে সিলেক্ট করি, তাই না? এটাকে নেন, মুভ টুলে ক্লিক করেন। এটা যদি ধরেন, এটাকে ওনার মাথাটা কাটা গেছে না? এটা কিসের কাজ? কিসের? ইলেপস টুলের কাজ, তাই না? আচ্ছা, এটা আবার জায়গার মতো বসাই দিই ওনারে। এখন দেখেন, এইটা নেওয়ার সাথে সাথে এখানে এই যে গোল্ড কালারের, যেটা কি কালার, ব্লু কালার, এর ব্যাকগ্রাউন্ড কালার। এইটা এই কালারটা কেন আসছে? ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে কারণ এই যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে রাখছি, তাই না? তো মাথাটা কাটলেন কি করে? একটা দা নিছি বা একটা ছুরি নিবেন, ধরেন দিবেন, আমি তো এখানে আল্লাহ আকবার করে দিয়ে দিবেন আর কি। এটা নেওয়ার পরে স্যার কি এই গোল শেপ করার পরে কি স্যার ফেসটা কি অটোতে এই ম্যাজিক টুল সিলেক্ট করা যায় না? এইটা হচ্ছে আপনি ওই যে কি বলে, এই যে শিফট এবং অল্টার দিয়া এটাকে হচ্ছে কি করবেন, বড় করবেন। দেখেন ছোট বড় করা যায় না? হ্যাঁ, শিফট অল্টার দিয়ে অল্টার দিয়ে মাউসের লেফট বাটন দিয়ে বড় করবেন।
তো এটাকে এই যে মাথার মাঝখানে নিয়ে আসবেন ফাঁসির দড়ির মতো। এরপর হচ্ছে মুভ টুলে ক্লিক করেন। কোথায় ক্লিক করি আমরা? মুভ টুলে। এখন যদি এটাকে মুভ করি তাহলে কোনো জায়গায় নেওয়া যাচ্ছে না। তুলে হ্যাঁ, তাহলে এখানে বসাই দিলাম আর কি। এটা কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম, মানে কই? আমার ভালো লাগে হ্যাঁ। না ভাই? হয়ে গেছে না? আচ্ছা আসেন, আচ্ছা আপনি ওই ফ্রেমটা মাথার উপরে দিয়ে গেছে তাই না? আপনাকে ফ্রেমটা আবার দেখাই। এটাকে আমরা ডিসিলেক্ট করি। প্রথম হচ্ছে ফ্রেমটা আপনাকে অনলাইন থেকে ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দিয়ে আমরা এই যে ওপেন করলাম, নিয়ে আসলাম। এই ভদ্রলোককে আমরা একটু ক্রপ করি। গ্রুপ কেমনে করে? ওই যে ডাস্টার কিছু কর। ডাস্টার পাঠা মারবো কিন্তু। এই যে ধরেন এই যে এতটুকু নিলাম, এই যে ক্রপে ক্লিক করলাম, এন্টার করলাম, দেখেন এটা ক্রপ হয়ে গেছে না? গ্রুপ দিয়ে পরে কি করব? ক্রপ দিয়ে এন্টার করবেন। ও ঠিক স্যার আছে। হ্যাঁ এটাকে আবার এই যে উপরে যে কাট করব। ভাই, আমি আপনাদের প্র্যাকটিস করার টাইম দিব, একটু ওয়েট করেন না। বসাবো কেমনে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। প্র্যাকটিস করার টাইম দিব তো, তখন প্রশ্নগুলো কইরেন। ক্লাসটা শেষ করি, আমরা যতটুকু দেখাইতে যাচ্ছে। তো এখন হচ্ছে এই ছবিটাকে এই যে এখানে নিয়ে আসেন। এটা তো হবে। গেল কই? টাইনা এগুলো তো এই এতটুকু তো পারেন, এতটুকু পারো কিন্তু আমি বসাবো কেমনে? নিয়ে আসতেন না? এখন এই যে ফ্রেম নামে একটা টুল আছে না? কি? ফ্রেম টুল। এই যে দেখেন ভাই, মাউসের হোভার করলে ওই যে দেখা যায় ফ্রেম টুল। ওই যে দেখেন কিভাবে বসায়, ওই যে সুন্দর করে দেখা দিতেছে। এটা নাই। কি নাই? পাইছি। নাই, ওই ক্রপ টুলের পাশে নাই, আপনি বলেন না, এটা কোনো কথা? কারণ এখন আপনার যতটুকু লাগবে অতটুকু বসান। বসানোর পরে পারছি। এখন এই যে ভদ্রলোক এখানে বসাই দেন। চলে গেছে ভিতরে? কন্ট্রোল টি দেন, অল্টার দিয়ে এটাকে ছোট করেন, মানে ফ্রেম সাইজ করে দেন আর কি। কন্ট্রোল টি আর অল্টার একসাথে চাপবো। হ্যাঁ, কন্ট্রোল না, এটা ইমার্জেন্সি কিন্তু না, এটা পরে শিখতে পারবা, আগে এটা শিখে নাও। কন্ট্রোল টি দেওয়ার পরে অল্টার মাউস ক্লিক করে ইয়া করবেন, এটাকে ছোট করবেন। তো শিখতে পারলেন না? মানে আপনাদের যত কোশ্চেন আছে এগুলো প্রত্যেকটা ক্লাসে পেয়ে যাবেন, যে ছোট করে কিভাবে ইমেজ, বড় করে কিভাবে ইমেজ, মানে একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, এতটুকুই আজকের।